দর্শক, শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে একটি ছবি দেখাচ্ছি। ছবিটি কার ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত বেশ কিছুদিন আগে এই এফডিসিতে এই 22 জন সাংবাদিকের হামলার প্রতিবাদে সিলেটের কর্মরত সম্মিলিত গণমাধ্যম কর্মীদের আয়োজনে আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে এই মানববন্ধনটি আপনাদেরকে দেখাচ্ছি। এই তাদের এই মানববন্ধনে আমরা দেখছি যে এফডিসিতে 22 জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন, এবং এই মানববন্ধনে আয়োজন করেছে সম্মিলিত গণমাধ্যম কর্মী সিলেটের ব্যানারে। এবং আমরা দেখছি যে এখানে পর্দায় আমরা ভিলেন, বাইরেও ডট এরকম একটি প্রশ্ন রাখা হয়েছে। এবং আমরা এখানে যারা গণমাধ্যম কর্মীরা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো এবং এই গণমাধ্যমের বিষয়টা আমরা তাদের এই আজকের যে মানববন্ধনে সেই মানববন্ধনের বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানবো। এখানে আমরা দেখছি সিলেট প্রেস ক্লাবের সভাপতি সহ এখানে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে তারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের কাছ থেকে জানবো বিস্তারিত তারা কে কি বলছেন। আমরা সেই বিষয়টা আজকের মানববন্ধনে অংশ নিয়েছেন সিলেটের সব সংবাদকর্মীরা। এফডিসিতে 22 সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন, এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখছেন যে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তারা আজকে এফডিসিতে 22 জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আজকে মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন সম্মিলিত গণমাধ্যম কর্মী সিলেটের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখছি যে এখানে এই যে যারা পর্দায় ভিলেন তারা বাইরে ডট দেওয়া আছে এখানে। এই বিষয়টা আপনারা জেনেছেন যে ইতিমধ্যে সবাই জানেন। এবং এই আমরা দেখছি যে এখানে সিলেটের সিনিয়র সাংবাদিকরাও কথা বলছেন। আমরা একে একে আমরা পর্যায়ক্রমে তাদের সাক্ষাৎকার নেব এবং আমরা দেখছি যে এখানে উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি এবং সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি, এরকম সবাই তারা উপস্থিত আছেন এবং তারা ব্যক্তিগতভাবে তারা কথা বলছেন। আমরা যারা হামলাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে। অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং গণমাধ্যম সংবাদ সংগ্রহ কোনো অপরাধ নয়। যে যার মতো করে আমরা আমাদের অস্তিত্বের স্বার্থে সংবাদ সংগ্রহের পরিবেশ এবং মুক্ত স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আমরা প্রতিবাদ জানাই। হামলাকারীদের বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খবরের কাগজের প্রধানকে। তো আসলে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি সজল ছত্রীদা। তো সজল ছত্রীদাকে বলবো কিছু বলার জন্য। কষ্ট চাপা নিয়ে আসলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং গতানুগতিকভাবে আসলে ঢাকা বা সিলেটের বাইরে আসলে যেখানে আমরা দেখি গণমাধ্যম কর্মী নির্যাতিত হচ্ছে, আমরা সিলেটের সাংবাদিকরা বা সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সবসময়ই তার প্রতিবাদে কোনো না কোনো ভাবে একটা খেয়াল করি যে সিলেটে কেউ আক্রান্ত হলে কোথাও কোনো ধরনের সাড়া পাওয়া যায় না। এটা প্রতিবারই আমরা বলি, এবারও বলছি, এবারও আমরা দাঁড়িয়েছি এবং অবশ্যই এর প্রতিবাদ করছি, তীব্রভাবে প্রতিবাদ করছি। স্বাধীনভাবে যেহেতু আমাদের রাজনৈতিক দুর্বলতার কারণে রাজনৈতিক দলগুলোর স্বার্থপর আচরণ এবং দুর্বলতার কারণে আসলে বাংলাদেশে কার্যত কোনো রাজনৈতিক দলের এখন অ্যাক্টিভিটিস নেই।
সরকারি মূলত এককভাবে একটি দল চলছে, সেক্ষেত্রে গণমাধ্যমে একমাত্র বিরোধী দলের ভূমিকা আছে। সেক্ষেত্রে গণমাধ্যমের যদি কোনোভাবে মত প্রকাশ ব্যাহত হয়, সেটা আমাদের জন্য যেমন দুঃখজনক, আমাদের দেশের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। মানে আমরা যদি চুপ থাকি এখন, আমাদের আসলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে, লজ্জা পেতে হবে। এই লজ্জা থেকে উত্তরণের জন্য হলেও আমরা এখানে দাঁড়াচ্ছি। আমরা প্রত্যাশা করব আমাদের সহকর্মী যারা আছে, যারা রাজধানীতে থাকেন বা সিলেটের বাইরে, তারাও ঢাকার বাইরে যে অকারেন্সগুলো হচ্ছে সেদিকে আরো তারা মনোযোগী হবেন। এবং আমাদের সহকর্মীদের অনুরোধ করব আমরা যেন সংবাদ সংগ্রহে গিয়ে, যেমন এই ঘটনাটি তো আমরা যতটুকু জানি যে কিছুটা উত্তক্তের ঘটনা ঘটেছে ইউটিউবারদের দ্বারা, যেটাতে পরে সংবাদকর্মীরা সরাসরি যারা সাংবাদিক তারা এটাতে ইনভলভ হয়েছেন। তার মানে দোষ আমাদের গায়েও কিছু পড়ে। আমরা যেন সংবাদ সংগ্রহে গিয়ে কাউকে উত্তক্ত বা বিরক্ত না করি, এদিকে যেন আমাদের সহকর্মীরা নজর রাখেন, এই আবেদনটুকু জানাচ্ছি। একই সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই দোষীদের আইনত এবং সাংগঠনিকভাবে যাদের যেন শাস্তির আওতায় আনা হয়, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক। যাক, একটু আগেই আমার বোন বা আমাদের বোন সে তার বক্তব্য বলেছে যে কোনো অনুষ্ঠানে সাংবাদিকদের উপরে হাত তোলা যেন এটা একটা চিরচারিত একটা নিয়মে পরিণত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আর এই ঘটনা যেদিন ঘটে ওই দিনই আমি ফেসবুকে দেখেছি যে 300 জন সাংবাদিক নয়, প্রায় 300 জন তাদের সদস্য নয়, অন্তত 250 জন সাংবাদিক সেখানে আসে। তাদের অনুষ্ঠান সফল করতে গিয়েই এই যে সাংবাদিকরা যে হামলার শিকার হলো, আসলে এইটা এর প্রতিবাদ বা এইটা বলার ভাষাও আমার নেই যে কিভাবে তারা সাংবাদিকদের গায়ে হাত তুললেন। তো আমার আরো এক ভাই বলেছে যে আসলে সেখানে যে এই যে অপসাংবাদিকতাও কিছু একটা হয়েছে, তো যারা করেছে আসলে দেখা গেছে তারা পার পেয়ে গেল। আমরা সবসময় দেখি যে দুষ্ট চক্রটি সেখান থেকে সরে পড়ে এবং সেখানে দেখা যায় যে নিরপরাধ মানুষগুলাই শেষ পর্যন্ত এই হামলার শিকার হয়। তা আমরা এইখানে যে সাংবাদিকরা নির্যাতন করা হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই এবং যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং ভবিষ্যতে যেন এই ধরনের আর না হয় তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ আগভাগে গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আপনারা যারা এখানে এসেছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং যারা এই অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভাইকে। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সবাই জানেন যে ঢাকায় 22 জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আজকের মানববন্ধন। আমরা জানি সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা এবং ঝুঁকি নিয়ে আমরা এই পেশায় এসেছি। আমরা দেখেছি নানা ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টি আলোচিত হচ্ছে। আমরা সিলেটেও রিসেন্টলি একজন পত্রিকার যিনি কাজ করেন কম্পিউটার, উনি নিহত হয়েছেন। আমরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমরা যে আজকে যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এখানে বসলাম, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এ ধরনের ঘটনার প্রতিবাদ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ভাইকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি এই আমার 22 জন সহকর্মীর উপর ঢাকা যে এফডিসিতে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দার পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পাশাপাশি সর্বক্ষেত্রে প্রশাসনের যেন আমরা যেখানে কাজ করি না কেন আমাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। আমাদের পেশাটা হচ্ছে গিয়ে সমাজের সবচাইতে ঝুঁকিপূর্ণ একটি পেশা। এই পেশায় আমরা দেখি প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমাদের সাংবাদিক বন্ধুরা নিগৃহীত হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। গত পরশু দিনও আমাদের এক ভাই, এক সংবাদকর্মী নিহত হয়েছে এবং তারও কিছুদিন আগে আপনারা জানেন পাথরকুয়ারিতে আমাদের 3 ভাই নিউজ করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছে। এবং পাশাপাশি আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। একই সাথে যে আমরা যারা সংবাদপত্রে কাজ করছি, আমরা যারা সংবাদকর্মী হিসেবে দাবি করি, আমরা যেন সর্বক্ষেত্রে আমাদের এথিক্স, যেটা আমাদের মানদণ্ড, আমাদের সাংবাদিকতার যে সীমা পরিসীমা আমরা যেন বজায় রেখে আমরা কাজ করি, সেই আহ্বান জানাচ্ছি সব সংবাদকর্মীর প্রতি। এবং আজকে এই আমাদের সংবাদকর্মীদের আহ্বানে যারা এখানে এসে সাড়া দিয়েছেন, যারা এখানে এসে অংশগ্রহণ করেছেন, সবার প্রতি সমস্ত সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজকে এই মানববন্ধন কর্মসূচির এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। একটা ছবি, ভিডিও এবং ছবি আপনার দরকার আমার সময়
সুন্দর করে একটা ছবি তুলবো যে তো দর্শক, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আপনারা শুনলেন যে সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যম নেতৃবৃন্দ, আমরা এই আবারও দেখাচ্ছি, এই দেখুন যে এখানে লেখা পর্দায় আমরা ভিলেন আর বাইরে ডট ডট, এরকম বলা কি বুঝাতে চেয়েছেন এই গণমাধ্যম কর্মীরা, এই বিষয়টা আপনারা বুঝে নিন। এবং আমরা দেখছি যে এই যে গত কিছুদিন আগে এই ঢাকা এফডিসিতে 22 জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সম্মিলিত গণমাধ্যম কর্মী সিলেটের ব্যানারে এখানে সাংবাদিকদের একটি মানববন্ধন, এই মানববন্ধনটি আমরা এতক্ষণ যাবৎ দেখাচ্ছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এবং আমরা আশা করি যে এই যে সাংবাদিকদের উপর হামলার এই দৃষ্টান্তকারী যারা, তাদের অবশ্যই শাস্তি হবে এবং তারা সংবাদকর্মী যারা আছেন তারাও সব বিষয়ে তারা সচেতন থাকবেন এবং তারা তো দর্শক, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সম্মিলিত গণমাধ্যম কর্মী সিলেটের ব্যানারে যে আজকের এই যে এফডিসিতে 22 জন সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধনটি এখন শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।